নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি আপনারা কি করে আপনাদের যে কোনো ডকুমেন্ট যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই যখন করতে যাচ্ছেন মোবাইল দিয়ে যে কোনো ডকুমেন্ট কি করে স্ক্যান করবেন সেই ব্যাপারে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে বা আপনাদেরকে বিস্তারিত বোঝাতে চলেছি যে কি করে আপনারা মোবাইল দিয়ে সমস্ত কিছু ডকুমেন্ট আপনারা স্ক্যান করবেন। তো আপনাদের আমি একটা মোবাইল স্ক্রিন সামনে রেখেছি কম্পিউটারে এবং সেখানে দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোর খুলে রেখেছি। আপনারা এই প্লে স্টোর থেকে এমন একটা অ্যাপ ইউজ করতে পারেন যেখানে সেই অ্যাপ দিয়ে আপনারা সব সময় এনি টাইম আপনাদের যে কোনো কাজের যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনারা স্ক্যান করে আপনাদের সমস্ত কাজে লাগাতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে প্লে স্টোর তো খোলাই আছে। এবারে এখানে নিচে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন স্ক্যানার, SCAN, স্ক্যানার অ্যাপ। দেখুন সবচেয়ে নিচে চলে এসেছে স্ক্যান অ্যাপ। এই যে দেখতে পাচ্ছেন আমি বক্স করে দেখিয়ে দিচ্ছি স্ক্যান অ্যাপ। স্ক্যান অ্যাপে আপনারা যাবেন, এখানে ক্লিক করলে পরে দেখুন কি আসছে। দেখুন কোথাও ওকেন স্ক্যান আছে, এ দেখুন ওকেন স্ক্যান। এই অ্যাপটা আপনারা দেবেন, ইনস্টল করবেন। দেখুন রেটিংও ভালো হচ্ছে 4.7। অ্যাডোব স্ক্যান দিয়ে কিন্তু আপনাদের শুধু পিডিএফ হয়, এই অ্যাপটা দিয়ে কিন্তু এই ওকেন স্ক্যানার দিয়ে কিন্তু সব কিছুই হয়, পিডিএফও হয়, জেপিজিও হয়, আপনারা যা খুশি তাই করতে পারেন। আমি ওকেন স্ক্যানারটা এর উপরে ক্লিক করছি। ক্লিক করে নিলাম। এবার দেখুন ইনস্টল অপশন দিয়েছে, আমি এটাকে ইনস্টল করে নেব। এই যে ব্লু বাটন আছে, এই যে অপশন, এই অপশানে এটা একটা ক্লিক করছি, ইনস্টল। দেখুন ইনস্টল হচ্ছে। এটা আপনার সম্পূর্ণ নেটের উপর ডিপেন্ড করছে। নেট যত স্পিড ভালো হবে তত আপনার স্ক্যানার অ্যাপটা ইনস্টল তাড়াতাড়ি হবে। দেখুন ইনস্টল নিচ্ছে। এবার আমি ওপেন করছি। ইনস্টল হয়ে গেছে আমার। এই যে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেন বাটনে ক্লিক করছি। ওপেন বাটনে ক্লিক করলাম। এবার দেখেন এখানে কিছু নোটিফিকেশান চাইছে, নোটিফিকেশান আপনি দিয়ে দিন। আমি উপরে ইয়েস করে দিলাম। নিচে দেখুন এইচডি স্ক্যান স্টার্ট হেয়ার, ক্যামেরা বাটন দিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। নিচের দিকে খেয়াল করে নিয়েছে ক্যামেরা বাটন, এই ক্যামেরা বাটনে আপনি ক্লিক করুন। ক্লিক করলাম। এবার বলছে যে রেকর্ড ভিডিও, অর্থাৎ ক্যামেরাটার একটা পারমিশন চাইছে। সবচেয়ে উপরে যেটা আছে সেটা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশনটা ক্লিক করুন, এই অপশনটা, তাহলেই হয়ে যাবে। আমি সেটা করে দিচ্ছি। তারপর বলছে ভিডিওস অ্যাক্সেস, স্টোরেজ অ্যাক্সেস, আপনার যে ইমেজগুলো সেভ করবে তার জন্য অ্যাক্সেস চাইছে। উপরেরটা করে দিন যখন আমি অ্যাপটা ইউজ করব তখন। এবার দেখুন যে আপনার মোবাইলে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো শো করছে। আমি এটা ডিসমিস করে দিলাম, নিচের দিকে করে দিলাম, এটা ডিসমিস করে দিচ্ছি, নিচের দিকে করে দিচ্ছি, এটা ক্রস করে দিচ্ছি। বলছে এটা স্টোরেজ পারমিশন চাইছে, যে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে পারমিশনে ক্লিক করবেন। এই যে ফটোজ অ্যান্ড ভিডিওস পারমিশন দেওয়া নেই, এটা অ্যালাউ অল করে দিন। ব্যাক করে নিন, এই যে আবার ব্যাক করে নিন, আবার একবার ব্যাক করে নিন। এবার দেখুন আপনার ক্যামেরাটা অন হয়ে গেছে। এটা আমি স্কিপ করে দিচ্ছি, এই যে স্কিপ। এবার আপনার ক্যামেরাটা অন হয়ে গেছে, আপনারা ক্যামেরা দিয়ে আপনাদের ডকুমেন্টটি স্ক্যান করতে পারবেন। দেখুন আমি একটা ডকুমেন্ট স্ক্যান করছি। একটা ডকুমেন্ট আমি নিয়ে নিলাম। এবার কন্টিনিউ যদি করি তাহলে পরের পেজ স্ক্যান করতে দেবে, আর রিটেক যদি করি তাহলে এই পেজটা আবার আমি করতে পারবো। আমি কন্টিনিউ করছি, কন্টিনিউ করে দিলাম।
আবার এই পেজটা আমি স্ক্যান করছি, মানে পরবর্তী পেজ ধরুন। দেখুন পেজটা একটু গন্ডগোল হয়েছে ছবিটা তোলা আমার, আমি রিটেক করছি। রিটেক করলাম, এবার কন্টিনিউ করছি। নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই যে কন্টিনিউ বাটন, কন্টিনিউ বাটনে ক্লিক করছি আমি। বলছে অ্যাডজাস্ট দ্য পিকচার আফটার টেকেন ইচ টাইম, ইউজ দ্য ক্লিপিং টুল অ্যাজ লেটার টু অ্যাডজাস্ট। এটা আপনি ওকে করে দিন, কোনো অসুবিধা নেই, আপনি ওকে করলেও কোনো অসুবিধা নেই। এবার যে ডকুমেন্টটা আপনার এসছে, আপনার ধরুন ডকুমেন্ট স্ক্যান করা হয়ে গেছে, এই ডকুমেন্টে যে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট অপশনে ক্লিক করে দিন, আপনার যে ছবিগুলো যেগুলো হয়েছে এখানে ক্লিক করুন। এই দেখুন ডকুমেন্টটা চলে এসছে, আপনি যেটা করলেন কত সুন্দর আপনার হয়ে হয়ে গেছে স্ক্যান। এই দেখুন পরিষ্কার স্ক্যান হয়ে গেছে। আপনি চাইলে এই ফাইলটাকে রোটেটও করতে পারেন। দেখুন লেফট একটা অপশন আছে, লেফট অপশনে যান, এই যে লেফট অপশন, এটাতে ক্লিক করে দেখুন ছবিটা ঘুরে যাবে। দেখুন ছবিটা ঘুরে গেছে। আপনাদের পছন্দ মতো আপনাদের যেদিকে সুবিধা সেটা আপনারা করতে পারেন। এবার এখানে আপনি চাইলে ডকুমেন্টের নাম দিতে পারেন, ডকুমেন্টের যে কোনো একটা নাম দিয়ে দিলেন, আমি নাম দিয়ে দিলাম একটা। এবার ওকে করে দিচ্ছি। বলছে ওই নামটা নেবে না, আমি কি কোনো একটা নাম লিখছি। ফাইল লিখে ওকে করছি। ডান হয়ে গেল, এবার ডান করে দিন, এই যে ডান অপশন, ডান করে দিলেন, আপনার কিন্তু ফাইলটা সেভ হয়ে গেল। এবার এটা কিন্তু আপনি চাইলে পরে আপনার ফোনও দেখতে পারেন। এটা বড় করে নিলেন, এবার বড় করে নিয়ে এটা কিন্তু আপনার ফোনে কিন্তু সেভ হয়ে গেল। এবার নিচে দেখুন শেয়ার, যদি আপনি এটা পিডিএফ আকারে চান শেয়ারে ক্লিক করুন। দেখুন এবার সেভ অ্যাজ পিডিএফ, সেভ পিডিএফ আকারে দিতে পারেন, শেয়ার জেপিজি আকারে দিতে পারেন, আপনাদের যে কোনো খুশি, আমি আগেই বললাম যা খুশি তাই করতে পারেন এখানে। সেভ অ্যাজ পিডিএফ, শেয়ার অ্যাজ পিডিএফ আকারে সাজাতে পারেন, শেয়ার অ্যাজ জেপিজি আকারে সাজাতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তা আমি যে কোনো একটা আপনাদের করে দেখাচ্ছি। শেয়ার অ্যাজ পিডিএফ প্রথমে করছি, দেখুন শেয়ার অপশন দিয়ে দিয়েছে, আমি কাউকে শেয়ার করছি না। আবার শেয়ার অ্যাজ জেপিজি আকারে করছি, দেখুন শেয়ার অপশন দিয়ে দিয়েছে। আপনাদের যেটা খুশি সেটা করতে পারেন, আপনাদের মতো পরে আপনারা কাজে লাগাতে পারেন। মোর অপশনে দেখুন কি আছে, সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারি করুন। সেভ টু গ্যালারি করলাম, আমার ফটোগুলো কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এইভাবে আপনাদের যে কোনো ডকুমেন্ট বা আপনাদের ছবি বা আপনাদের যে কোনো কাজের ফাইল আপনারা কিন্তু যখন তখন করে নিতে পারেন। এই যে সাইন ইন অপশন এসছে, আপনারা চাইলে সাইন ইন করে নিন, কোনো অসুবিধা নেই, সাইন ইন করে নিন। আপনাদের যে গুগল অ্যাকাউন্ট আছে, সবাই কিন্তু ফোনে গুগল অ্যাকাউন্ট ইউজ করেন, সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিন। সাইন ইন উইথ গুগল করে নিচ্ছি, নিচেরটা সবচেয়ে নিচেরটা, আপনার যে অ্যাকাউন্টটা শো করবে সেখানে আপনি ক্লিক করুন। একটু লোড নেবে, লোড নিলে পরে কিন্তু আপনাদের দেখুন লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে, আর কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে আপনাদের সমস্ত কাজ এই ডকুমেন্ট স্ক্যানার দিয়ে আপনাদের কাজগুলো মোবাইল দিয়ে হয়ে যাবে। যে কোনো ফর্ম ফিল আপ আপনার মোবাইল দিয়ে করতে পারেন,
আমি সবসময় চেষ্টা করি আপনাদের কোথাও যেন না যেতে হয়, সেই জন্য চেষ্টা করি মোবাইল দিয়ে বোঝানোর, আপনারা অ্যাপ্লিকেশানটা যেন মোবাইল দিয়ে করতে পারেন। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদেরকে আশা আশা করছি সহযোগিতা করতে পেরেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি অন্য কারো প্রয়োজনে লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করুন কমেন্ট বক্সে, আমি খুব শীঘ্রই আপনাদের কমেন্টের রিপ্লাই করে দেব। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখানে আমি আমার ভিডিওটি স্টপ করছি। পরের কোনো ভিডিওতে দেখাবো আপনাদের ছবির ডিপিআই কী করে চেঞ্জ করবেন, ডকুমেন্ট সাইজ কী করে চেঞ্জ করবেন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। যে যখন কোনো ডকুমেন্ট কোনো চাকরির ক্ষেত্রে আপলোড করতে হয়, সেই আপলোডিং প্রসেসটা কী হতে পারে, কত কেবির মধ্যে করলে পরে আপনারা আপলোড করতে পারবেন, সেই ব্যাপারে বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসব খুব শীঘ্রই। আপনারা আমার সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা সেই সংক্রান্ত ভিডিও দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।